সো ক্লায়েন্ট থেকে আমি অলরেডি ক্রেডেনশিয়াল নিয়েছি অফিস 365। সো এখন আমি লগ ইন করলাম অফিস 365 এ। সো ফার্স্ট লগ ইনে অফিস 365 আপনার হচ্ছে নিউ পাসওয়ার্ড চাবে। সো নিউ পাসওয়ার্ড দিলাম, ইভেন আমি লগ ইন করলাম, লগ ইন ইজ ডান। সো লেট মি চেক নাও। এখন আমি yes, Office 365 login done. So this project is for email migration from webmail to Office 365. Okay, so এখন আমি অ্যাডমিন ক্লিক করলাম। সো অ্যাডমিনে গেলাম। সো অ্যাডমিন প্যানেলে যখন আমি যাব তখন ফার্স্ট টাইম আমি ক্লায়েন্ট আমাকে এখনো ডিএনএস এর পোর্টাল দেয়নি। সো সেজন্য আমি ডিএনএসটা আমি সবার পরে অ্যাড করব। সে খুব ভেরি সুন সে আমাকে দিবে। সো আমি ইউজার চেক করব। তার বেসিক্যালি দুইটা ইউজার আছে। সো একটা দুইটা ইউজারে মাইগ্রেশন করব ওয়েবমেল টু অফিস 365 ও অ্যাডমিন অ্যাকাউন্ট দে হ্যাভ নো লাইসেন্স, জাস্ট অ্যাডমিন পারপাস দে শুড ইউজ। ওকে, so domain also they have no added. So basically I will also add the domain the later of email migration. So এখানে আমি ইউজার অ্যাড করব। সো প্রথম যে ইউজারটা সেটা আমি এখানে রাখলাম। আর যেহেতু আমি ওর বিজনেস ডোমেন অ্যাড করি নাই, সো বাই ডিফল্ট যে ডোমেন আছে onmicrosoft.com, তো সেটা আমি আসলে দিয়ে আগে ইউজার ক্রিয়েট করে দেন ইমেল মাইগ্রেশন করব। আফটার দ্যাট আমি ডোমেন চেঞ্জ করব। সো ওয়ান ইউজার ক্রিয়েটিং নাও is done, already done. Now second user. So similarly আমি দ্বিতীয় ইউজারটাও আমি কমপ্লিট করব, that is email account, right? So the both of not user, actually the email accounts, the both of email accounts. So assign license, they have the license premium, the big license, the per license cost per month 18 USD. I know that the price plans already. So basically দুইটা user already done. So now the actions, yes, now I click the actions to start the email migration. Okay, so yes আমি login করলাম, second time verify চাচ্ছে login, that's why it has came the login page. সো ইন্টারনেট ইজ স্লো, যার কারণে একটু সময় লাগতেছে। ইয়েস, মেল বক্স ম্যানেজ চলে আসছে। সো এখান থেকে আসলে আমি মেল অফিস 365 মজা ইন্টারেস্টিং হচ্ছে they have no need to third party application or software to start the migration. They have the build their admin portal, the migration. So this is very interesting. ওকে, এখন আমি মাইগ্রেশন বেস অ্যাড করব, যে কোনো একটা নাম দেব, জাস্ট একটা নাম হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি একটা নাম দিলাম ওয়েবমেল। এখন হচ্ছে আইএমএফ, এটা হচ্ছে আই সিলেক্ট দ্য আইএমএফ, এটা খুবই সাবধানে আইএমএফ মাইগ্রেশন। এখন আমি ইনফয়েন্ট ক্রিয়েট করব। ইনফয়েন্ট ক্রিয়েট করা মানে মাইগ্রেশন ইনফয়েন্ট নেম, এটাও যে কোনো একটা না হোয়াট এভার ইজ ইট একটা নাম দেব। তারপরে যে আইএমএফ সার্ভার সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, অথবা আপনি ডোমেইন সার্চ করলে আপনি আপনার আইএমএফ অ্যাড্রেস পাবেন। হ্যাঁ, এই যে আমি ডোমেইন সার্চ করে নিয়েছি, অ্যাকচুয়ালি আমি যেহেতু জানি সেজন্য আমি ক্লায়েন্টকে আস্ক করিনি, বাট আপনাদের রিকোয়ারমেন্ট হবে যে অবশ্যই এটা ক্লায়েন্ট থেকে নেওয়া। ওকে, authentication basic and encryption SSL and should check the accept encryption box. Okay, now okay, delegation okay, এখন আমি হেডার ডাউনলোড দেব। জাস্ট সিএসভি ফাইলে আমি আপলোড করে ইমেল মাইগ্রেশন স্টার্ট করব। এখন আমি সিএসভিটা ওপেন করব, চেক করব সিএসভি ফাইলটা। সো ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, তিনটা অপশন আছে। তিনটা অপশনে ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার অফিস 365 অ্যাকাউন্ট, আর ইমেল আইডি হচ্ছে আপনার ওয়েব মেলের অ্যাকাউন্ট। ওকে, অ্যান্ড পাসওয়ার্ড আমি তিনটে অ্যাড করে সিএসভিটা আপলোড করলাম, করে নেক্সট দেব। Yes, now next, already uploaded the CSV. Next, again next.
ওকে, সো মাইগ্রেশন বেস অলরেডি ক্রিয়েটেড, মাইগ্রেশন বেসটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। সো এখন আমরা চেক করব যে how much time they have need to the validation or singing to all to the Office 365. Okay, they have sometimes they have takes sometimes or some minutes or a few seconds. Actually the Office 365 is the very fast email migration speed than other server. Okay, সো খুব বেশি সময় লাগবে না, আমি রিফ্রেশ করে চেক করব যে কতক্ষণ লাগে। নাও ইজ দ্যাট ভ্যালিডেটিং টাইম for source to destination. Source means webmail and Office 365. Okay, so webmail basically হচ্ছে আপনার হোস্টিং এ আমরা যে হোস্টিং এ বাই ডিফল্ট যে ইমেল অ্যাকাউন্ট থাকে সেটাকে আসলে ওয়েবমেল বলে, সিপিএনএল মেল বলে। ওকে, এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। সো সেজন্য আসলে সে একটা প্রফেশনাল মেলে অফিস 365 মাইগ্রেশন করে সে অফিস 365 ইউজ করবে। বেসিক্যালি we are using also the Office 365 in our office, whatever is that very popular. Okay, now check the email ID, is that singing is perfectly or not. Yes, is that data migrated 0 byte, that means the connection is already established, that should be the migration will be start very soon. Okay, the data connection or the connectivity is that okay now. Yes. So now the two accounts already perfectly established source to destination email server. That's why you will see the data migrate. Now it takes some times to finish the migration because the old mail server storage is the few megabyte. It's not the GB or like that any big storage. Okay. Yes, সিং পারফেক্ট 109 109টা মেল অলরেডি মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেছে বেসিক্যালি। ওকে, so one email account migration is done. Another account I will refresh once, then I will check. That should be hopefully that should be migration is done. Okay, they have need the sometimes refresh, they have the cloud. Okay, so it is very interesting. Now I will check the report, migration report, is that the correct report or not. Yes, the report I will show that it has the completely 100% migration is done. Okay, now yeah, two account already migration perfect sync, 100% is migration done. Okay, yes. Now I got the cPanel access from the client. I will add the DNS record from cPanel to Office 365. Okay, এখন আমি Office 365 আসলে DNS add করব। সো সেটার জন্য cPanel অথবা ডোমেইন প্যানেলে লগইন করতে হবে। সো আমি এখন cPanel এ লগইন করব। ক্লায়েন্ট অলরেডি আমাকে ক্রেডেনশিয়াল দিয়েছে, আমি লগইন করলাম। তারপর হচ্ছে সিমিলার আপনি cPanel লাইক দ্যাট এভাবে দেখতে পাবেন। তারপর আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনি ডিএনএস এ জোন এডিটর দেখতে পাবেন। ইয়েস, জোন এডিটর। আমি এখন জোন এডিটরে ঢুকলাম। তারপর হচ্ছে ম্যানেজ, আমার যে ডোমেইন ওই ডোমেইনে ম্যানেজে আমি ক্লিক দেব, অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস, সে দ্য ক্লায়েন্ট ছিল সিলি, আসলে সিলি ক্লায়েন্ট। এখন আমি টিএক্সটি রেকর্ড, ফার্স্টের রেকর্ডটা হচ্ছে টিএক্সটি রেকর্ড। ওকে, okay, now I will copy txt record from Office 365 and put the txt record on the cPanel. Okay, yes, now এখন আমি yes domain থেকে আমি txt রেকর্ডটা যে ভ্যালুটা আমি ডিএনএস জোনে বসাবো, দেখি চেক করি। So basically Fiverr, Upwork marketplace, the email migration হিউজ চাহিদা। ইভেন হচ্ছে আপনার সেলার খুবই কম আছে। আপনি যদি বাংলাদেশে দেখেন হাতে গোনা কয়েকজন সেলার থাকবে হয়তোবা, বাট
পাকিস্তান এন্ড ইন্ডিয়ার কিছু সেলার আছে, আদার্স কান্ট্রিতে তেমন কোনো সেলার নেই, শ্রীলঙ্কায় কিছু আছে। সো বাট দিস ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক দ্য প্রজেক্ট অ্যান্ড ইউনিক ক্যাটাগরি জব। সো হোপফুলি আমি জানি যে যদি আপনারা টিউটোরিয়ালগুলো ভালো করে দেখেন, কমেন্টস করেন, ভালো করে শিখেন, আমাকে নক দেন, সো এখান থেকে আপনারা শিখার পর আপনারা গিগ ক্রিয়েট করবেন, খুব তাড়াতাড়ি আপনারা মার্কেট প্লেসে আপনাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। ওকে, কিছু কিছুদিন আমার সাথে থাকবেন, সময় দিবেন, আমাকে কোশ্চেন করবেন। সো আমার টিএক্সটি রেকর্ডটা ইরর আসতেছে, আমি চেক করতেছি যে কেন ইররটা আসতেছে। আপনারা দেখতেছেন যে টিএক্সটি উপরে একটা টিএক্সটি রেকর্ড আছে, এটা আমি ডিলিট করি নাই, যার জন্য নিচেটা নিচ্ছে না, উপরটা রং ছিল, সিমিলার কেস। নাও দ্যাট শুড বি ওয়ার্ক। Yes, success. So txt now okay. So they have take sometimes with few seconds to verify the domain from Office 365 to cPanel. They have checked now, checking. They have verified domain now. Just কিছুক্ষণ সময় লাগবে, একটু ওয়েট করি আমরা। Yes, সে চেক করতেছে ডিএনএস, সে কল করতেছে ডিএনএস জোনে। That's why they have some few times. Yes, they have still now checking. Yes, verified done. Now DNS record for the email server. They have 4 DNS record like txt, mx, cname and dkim. 4 records must be you need to set up for email server. Okay, সো এখন আমি যে 4টা মেল সার্ভার রেকর্ড আছে ডিএনএস রেকর্ড, সেটা আমি আমার ডোমেন প্যানেলে অ্যাড করব। তারপর আমার মেল সার্ভার সেটআপ করা ডান হয়ে যাবে। ভ্যালু বসাবো, প্রায়োরিটি 0, সব ওকে আছে, সেজন্য শুধু ভ্যালু চেঞ্জ হবে আগেরটা থেকে। ওকে, সাকসেস। এমএক্স রেকর্ড ডান। নাও সিনেম রেকর্ড আমি চেক করব। হোস্ট নেম কপি করলাম, cname, yes, cname, ভ্যালু, ওকে ভ্যালু বসালাম। সো যে কোনো ডোমেন আপনার, সেই ডোমেনটা cPanel এর রেকর্ড থাকতে পারে অথবা আপনার ডোমেন প্যানেলে রেকর্ড থাকবে। আপনারা ঠিক সেম ওয়েতে ডিএনএস রেকর্ডটা নেবেন, তারপর আপনার ডিএনএস জোনে যাবেন, ডোমেনের জোনে, এখানে জাস্ট বসায় দিলেই সেটা ভেরিফাইড হবে, এবার আপনার ডোমেন অ্যাড হয়ে যাবে। ওকে, ইয়েস, আমি এখন ডিলিট জোন নেম, দ্যাট মিনস সেটা আমার হচ্ছে আপনার ডোমেনের নামটা হবে এখানে। ওকে, কিছু জায়গায় আপনার @ হয়, @ দিলে হয়, বাট cPanel এ আপনার ডোমেনের নাম দিতে হয় অল টাইম। এখানে রেকর্ডটা হচ্ছে টিটিএল এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে 300। ইয়েস, হয়ে গেছে। সো এখন হচ্ছে ডিকেআইএম এর 2টা রেকর্ড। দে হ্যাভ নাও list of DKIM record and they have 2 CNAME record of DKIM. Now put the record 1, the name. Yes, now select the value and put the value in the value place, domain zone. Now save and success. Okay, the second, now the second record, they have 2 record like I said. So now second COVID, yes, host, yes, put, and second value coffee and put
put the value in the domain name, now save. Yes, না এখন আমি সাকসেসফুলি দুইটা রেকর্ড অ্যাড হয়ে গেছে আমার ডিএনএস জোনে। ইয়েস, সো ডিএনএস চেক করতেছে। So they have take sometimes actually few seconds or 1 or 2 minutes to complete the verified. Okay, so আমরা সাথে থাকি, নেট কানেকশনটা একটু সমস্যা করছে। সো এই হচ্ছে বেসিক্যালি ডোমেন অর রেকর্ডের কাজটা। এখানে আমি ডিমার্ক রেকর্ড যেটা আছে সেটা আমি অ্যাড করব। ডিমার্ক রেকর্ড ভ্যালু আমার কাছে আগে সেভ করা ছিল, সেজন্য আমি এটা সেভ করে রেখেছি। টিটিএলটা চেঞ্জ করব, টিটিএল এরর আসতেছে। ওকে, ডান। So 5 records I have done. Then domain setup is completed. Okay, so domain also done. আমি একটা স্ক্রিনশট নিলাম যেটা আমি ক্লায়েন্টকে সেন্ড করব। ওকে, নিলাম, and domains is the healthy. Okay, so domains record is healthy. Another screenshot I will take to send for my client. এখন আমি যেহেতু আমার ডোমেন অ্যাড হয়ে গেছে, সো বাই ডিফল্ট যে ডোমেন আছে এটা আমি চেঞ্জ করে আমার ক্লায়েন্টের যে বিজনেস ডোমেন সেটা আমি রিপ্লেস করব। ওকে, সো জাস্ট সেকেন্ড, and viewers please attentive and you show how can I change this domain name exactly. Double click the ID, double click on ID তে, and account in the account, তারপর ইউজার নেম আসবে একটা, জাস্ট ইয়েস ম্যানেজ ইউজার নেম এন্ড চেক দ্য চেঞ্জ দিস। ইয়েস, ডান, সেভ চেঞ্জ। সিমিলারলি you would like to change the others to account. Okay, so let me show you. I will add this, I will change these records accordingly. Yeah, so one is done, another account I have selected, and I will change, I will replace domain from by default to my business domain. Yes, this is by default and this business done, and save change. Yes, yes, 2 is done, and one other is admin account. Similarly, just double click the ID, manage username, change the domain, save change. Yes, now I will add this because they have already জানেন যে ডোমেইনের যে ইউআরএল অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমরা ডোমেইন চেঞ্জ করেছি, সেজন্য আমরা নতুন করে আবার লগইন করলাম, and I will check now the security. DKIM আমি চেক করব in the security of Office 365. Okay, ইমেল অ্যাকাউন্ট জাস্ট চেক করতেছি জিমেল অ্যাকাউন্টের ক্যাপাসিটি কেমন। This is that PO 207 and 533 megabyte. Okay, that is that perfect with migration data. Okay, basically security তে Microsoft Defender, email and collaboration, এটাতে আমি ক্লিক দেব। Then policies and rules, thread policies, and after that email authentication, then we will show the DKIM option. Okay, so this is the portal of Office security and security, that means Microsoft Defender. আপনি Office 365 সিকিউরিটিতে অনেক ধরনের রুলস আছে, যেগুলো থ্রেড পলিসিস, আপনাকে অ্যান্টি ফিশিং, অ্যান্টি স্প্যাম, অ্যান্টি মেলওয়্যার, হ্যাঁ, প্রোটেক্ট ইউর অর্গানাইজেশন, ইমেল ফ্রম স্প্যাম, মেলওয়্যার, তারপর হচ্ছে কন্টেন্ট মেলিয়াস, অনেক ধরনের আপনার সিকিউরিটি পাবেন। অল আর দ্য সিকিউরিটি ইন দ্য সিকিউরিটি প্যানেল, দ্য ইমেল সার্ভার। ওকে,
আমরা অনেকে জানি না, সেই জন্য আমরা আসলে এগুলা কনফিগার করি না। বাট অ্যাজ এ ফর ইমেল সিকিউরিটি অথেন্টিকেশনের জন্য সবগুলো কনফিগার করা উচিত। আর বেসিক্যালি আপনারা আমার নক দিবেন, কমেন্টস করবেন, যদি কোনো ধরনের সমস্যা হয় না বোঝেন, ওকে, বুঝতে সমস্যা হইতেই পারে, যেহেতু আমি এগুলাতে কাজ করেছি, আমার কাছে খুবই ইজি, আপনারা ফার্স্ট টাইম দেখছেন, আপনার কাছে খুবই একটু কঠিন মনে হইলেও হতে পারে, বাট ইউ কান্ট ইমাজিন অনলি দ্য ডিকেএম রেকর্ড আমি কনফিগার করে মিনিমাম 20 or 30 অর্ডার কমপ্লিট করেছি অন ফাইবার মার্কেট প্লেস। ওকে, so already done, so DKM is also done. So viewers, আজকের মতো আমি বিদায় নেব। এটাই হচ্ছে email configuration and email migration from webmail to Office 365 is already done. Thank you so much. দেখা হবে নতুন একটা টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।